আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু মশলায় সর্ষে ইলিশ রান্নার। এর চেয়ে সহজ পদ্ধতি মনে হয় আর নেই। চলুন আর কথা না বাড়াই, মূল রেসিপিতে আসি। এজন্য বড় সাইজের 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। মাছের টুকরোগুলোকে কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। এজন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1.5 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ এবং 2টি মরিচ থেতো করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। আগে থেকে সরিষা বেটে রেখেছিলাম, সেই সরিষা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 3টি। ঝালটা অবশ্যই স্বাদ মতো হতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়েছে। এবার একটু সামান্য পানি দিয়ে নিলাম। মাখানো মশলাগুলোর সাথে মাছের টুকরোগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই তো দেখতে পাচ্ছেন, আধা ঘন্টা পর আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। খুব বেশি পানি দিব না, এইটুকু পানিতেই আমি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে কয়েক মিনিট চুলায় বসিয়ে রাখার ফলে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব। এ সময় চুলার হিটটা কমিয়ে দিয়েছি এবং আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং ডিশ নিয়েছি, সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের সরিষা ইলিশ। অনেকে এটাকে ভাপা ইলিশ বলে থাকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।